মাঠ কিংবা মাঠের বাইরে ভক্ত সমর্থক কিংবা ফুটবলারদের সঙ্গে ফুটবলীয় ক্যারিয়ারে অসংখ্যবার মেজাজ হারাতে দেখা যায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। কখনো ভক্তদের সেলফি আবদারের সময় এমন উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি, কখনো আবার মাঠে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে বাগবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনায় জড়িয়েছেন CR7, আর তাতে শাস্তিও ভোগ করতে হয় রনকে। তবে ক্যারিয়ারের শেষ বেলায় এসে এবার নতুন বিতর্ক সঙ্গী করলেন আল নাসর তারকা। ফুটবলীয় ক্যারিয়ারের সায়ান হয়ে এসে মাঠের স্মৃতিগুলো মধুর করে রাখতে চান যে কোনো ফুটবলার। তবে রোনালদোর ক্ষেত্রে ঘটল ভিন্ন এক ঘটনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। সেখানেই প্রতিপক্ষের ফুটবলারকে কোনোই দিয়ে আঘাত করে বসেন রন। সে ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এরপরই শঙ্কা দেখা দেয় বিশ্বকাপের মূল পর্বের শুরুর ম্যাচে পাওয়া যাবে না CR7-কে। নিয়ম অনুযায়ী এমন ঘটনার জন্য 3 ম্যাচ শাস্তির বিধান রয়েছে, কিন্তু রোনালদোকে 3 ম্যাচে নিষিদ্ধ না করে 1 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় ফিফা, আর বাকি 2 ম্যাচের শাস্তি স্থগিত করা হয়। পরবর্তী 1 বছরে আবারও এমন ঘটনা ঘটলে তখন সেই শাস্তি কার্যকর করা হবে বলে জানায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তবে রোনালদোর পক্ষ নিয়েও পার পাচ্ছে না ফিফা। নিষেধাজ্ঞা কমানোয় আইনি জটিলতায় পড়তে যাচ্ছে সংস্থাটি। বিশ্বকাপে যেসব দল পর্তুগালের গ্রুপে পড়বে তারা রনের শাস্তি কমানোর এই ঘটনায় প্রতিবাদ করে ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে বলে খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা ওই গ্রুপের দলগুলোর। রোনালদোর শাস্তি কমানোর ব্যাখ্যা চাওয়া সহ ফিফার এমন সিদ্ধান্ত কতখানি যৌক্তিক তাও জানতে চাইবে বলে গুঞ্জন গণমাধ্যমে। যদিও রনের শাস্তি কমানোর বিষয়ে ইতোমধ্যে এক ব্যাখ্যা দিয়েছে ফিফা। সেখানেই বলা হয়, আন্তর্জাতিক ক্যারিয়ারের 255 ম্যাচে কখনো লাল কার্ড দেখেননি CR7। সুশৃঙ্খলভাবে খেলার জন্যই তার শাস্তি কমানো হয়েছে বলে জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাজিন খন্দকার, সময় সংবাদ।